নমস্কার বন্ধুরা, ওম সাইরাম। আমি জয়তী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সর্বপ্রথমে এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা। সবাই সেফলি দীপাবলি এনজয় করো, কেননা এটা আলোর পরব। চারিদিকে আলোয় 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 ভরা, আর চারিদিকে আলোতে যেন পুরো অন্ধকার ঢেকে যায়, মানে আমাদের অশুভ শক্তি একদম দমন হয়ে যায় এই আলোর প্রকোপে। তো তোমাদেরকে সবাইকে কালী পুজোর শুভেচ্ছাও জানাই, কেননা কালী পুজো অনেকেই উপোস করে কন্টিনিউ বসে আছো। 7টা থেকে আমাদের পাড়ায় তো বাটা পড়ে গেছে জমা, 9টা থেকে অঞ্জলি দেওয়া শুরু হবে বলা হয়েছে। তো সবাইকে জানাই কালী পূজার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এরপরে আমি চলে যাই আমার ঘরের মন্দির দেখাতে। দেখতেই পাচ্ছ লাইটিংয়ে একদম ভরা, সাই বাবা ঝিকঝিক 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 করছেন এবং সুন্দরভাবে আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর, জাস্ট মন্দির বলেছি মানে কিন্তু এটা মন্দিরই। তবে একটা কথা আরেকটা বলি, তোমরা তো জানো নিশ্চয়ই, এই যে বড় প্রদীপটা, অনেক প্রদীপই তো দেখলে এবছর আমার মেয়ে বানিয়েছে। বড় প্রদীপটার ডেকোরেশন কেমন হয়েছে জানিও। এটা সে তার সাই দাদুর উদ্দেশ্যেই বানিয়েছে। বলেছিল সাই দাদুকে একদম সুন্দরভাবে সাই দাদুর সামনে বড় প্রদীপটা দেওয়া হবে। কালকে বসে বসে এই প্রদীপটা ও পার্লারেই বানিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই প্রদীপটা জানাবে, কেননা তোমরা আমার মেয়ের প্রদীপ বানানো নিয়ে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর আমাদের মণ্ডলবাবু কিন্তু চারিদিকে প্লেটটাতে ফুল টুল দিয়ে ডেকোরেশন করে একদম সাজিয়ে দিয়েছে। তো খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই ঘরের মন্দির দেখেও ভালো লাগছে। চারিদিকেই ঘরে আমরা প্রদীপ কালকেও দিয়েছি, 14 প্রদীপ 14 শাক মানে দিয়েছিলাম, 14 শাক খেয়েছি। তো এখন দেখো ঝিকঝিক 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 করছে। তো তোমরা কে কেমনভাবে এই পরবটা পালন করছো, অনেকে তো উপোস করেছো। সবাইকে বলবো খুব সেফলি কিন্তু আমাদের এই পরবটা পালন করতে হয়। লাইট, সত্যি কথা, লাইট এত বাইরে এখন ঝলমল করছে, দেখে কি ভালো লাগছে। কিন্তু এই দুদিন বাদেই যখন সব লাইট খুলে যাবে তখন কিন্তু আর ভালো লাগে না। দেখছো মণ্ডলবাবু নিজের কাজ করে যাচ্ছে, হাতটা তো দেখতেই পাচ্ছ। আর আমি আমার নিজের কাজ করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। দেখছো কি সুন্দর, জাস্ট ফাটাফাটি। এটাও আমরা নতুন লাগিয়েছি আমাদের মন্দিরে। তো দিনের বেলায় আরও হয়তো ভালো করে দেখতে পাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাবাকে স্মরণ করে আজকে এই ঘরটাও পেতেছি। তো আশা করি বাবা সবার সঙ্গে থাকুক এবং সবার মানে চলার পথে বাবার সঙ্গী হয়েই থাকুক। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। এগেইন সবাইকে বলি হ্যাপি দীপাবলি। বাইরে তো ফটকার আওয়াজ পাচ্ছই। সবাইকে বলি হ্যাপি দীপাবলি এবং খুব সেফলি দীপাবলি তোমরা পালন করো। আর কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। এখনকার মতো বিদায় নিলাম, টাটা। দেখো বাবার মুখটা একদম চকচক করছে। ওম সাইরাম।